হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। প্রায় 8 থেকে 10 দিন হলো আমরা কলকাতা থেকে এখানে ফিরেছি। আর অনেক দিন বাড়িতে থাকার পরে এবারে ফিরলাম। প্রায় 20 থেকে 22 দিন মতো এবার আমরা ওখানে ছিলাম। যেহেতু দুটো অনুষ্ঠান পরপর ছিল, তাই জন্য এবার আমরা একটু বেশি দিনের জন্যই বাড়ি গিয়েছিলাম। 1 বছর থাকার পরে মা আমাদের সাথে গিয়েছিল, আর আসার সময় আমরা একাই এলাম, মা আর আসেনি। এখানে এসে মাকে ছাড়া তোজোকে নিয়ে আমার লাইফটা শুরু হলো, যেটা অনেকটাই টাফ। আমি জানতামই একটু চাপ হবে আমার জন্য, তা সত্ত্বেও সবকিছু ম্যানেজ তো করতেই হবে। আমি তখন 2 মাসের প্রেগনেন্ট, মা আমার কাছে এসেছিল, আর তোজো 6 মাস বয়স পর্যন্ত মা ছিল। পুরো রান্নার দিকটা আমার মা দেখতো। এছাড়াও সারাদিনের প্রচুর কাজ থাকে, যেগুলো মা সব করে দিত, আমাকে কিছুই করতে হতো না। আর এখন সবটাই একা হাতে করতে হচ্ছে। তো আমি যেভাবে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করছি, সেটাই ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করি। क्या हो गया? क्या हो गया? वो देख। देंगे बुलबुल पाखी, शालिक पाखी, शालिक पाखी, बुलबुल शालिक पाखी, शालिक पाखी, बुलबुल शालिक पाखी, शालिक पाखी কোথায় গেল রে? শালিক পাখি কোথায় গেল? শালিক পাখি কোথায় গেল? আয় তাড়াতাড়ি আয়। বুলবুল পাখি, বুলবুল পাখি, ময়না পাখি, ময়না পাখি, টিয়া পাখি, টিয়া পাখি, শালিক পাখি কোথায় গো? আয় বুলবুল পাখি, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি আয়, তোজোর কাছে আয়, তোজো সোনা খেলু করবে তো। আয় বুলবুল পাখি, আয় 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 আয়, আয় বুলবুল পাখি, আয় ময়না পাখি, আয় টিয়া পাখি, আয় আয় আয়। তুমি সকালে উঠে নম করেছো? নম করেছো? ওম নমঃ শিবায় বলেছো? বলেছো তুমি? যা। তোজো একদমই একা একা থাকতে চায় না, ওর সাথে সারাক্ষণ আমাকে থাকতে হয়। তো ওর ঘুমানোর টাইম ছাড়া আমি আর অন্য কোনো টাইম পাই না কোনো কাজ করার জন্য। এখনও আস্তে আস্তে বড় হচ্ছে, ওর ঘুমটা কিন্তু কমছে। ছোটোবেলা অনেক ঘন ঘন ঘুমিয়ে যেত, আর এখন কিন্তু অতটাও ঘুম নেই। দুপুরবেলা একটু ঘুমায় আর রাত্রিবেলা ঘুমায়। তো আমি চেষ্টা করি ওই সময়তেই রান্না বান্নাটা কমপ্লিট করে রাখার। তো যেহেতু লাঞ্চটাও আমাকে বানিয়ে দিতে হয় সৌমেনকে, যেটা আগে ছিল না, বাট রিসেন্টলি চালু হয়েছে। তো তাই জন্য লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু আমি আগের দিনকের বানিয়ে রাখি। মানে আজকে সকাল থেকে আজকে রাতে ডিনারে কি খাবো, পরের দিনের ব্রেকফাস্টে কি খাবো, আর লাঞ্চে কি খাওয়া হবে, সেটা আমাকে চিন্তা করে রাখতে হয়। আর সেই মতো আমি সারা দিন ধরে একটু একটু করে রান্না করতে থাকি। আজকে ছিল বৃহস্পতিবার, আজকে আমাদের নিরামিষ। তো সেই মতো সমস্ত রান্না আমি কালকে রাত্রেই করে রেখেছিলাম। তো বানিয়েছিলাম মুগ ডাল, বাঁধাকপির তরকারি আর সর্ষে বেগুন। তো সেই টিফিনটা আমি প্যাক করে সৌমেনকে দিয়ে দিলাম। আর এখন আমি আমার যে সকালের ড্রিঙ্কটা আমি খাই, সেটা এখন আমি ফোটাবো। মানে ওই মেথি, মৌরি, আজওয়ান আর জিরা, যেটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখি, সকালবেলা উঠে বয়েল করে নিই, তারপরে হালকা ঠান্ডা করে, মানে উষুম উষুম গরম থাকে, তো সেই অবস্থায় খাই। এটা আমি একদম সি সেকশন হয়ে যখন বাড়িতে এসেছিলাম তার পরের দিন থেকে খাওয়া শুরু করেছি, আর এখনও পর্যন্ত খাই। দেখো এদিকে সৌমেনের টিফিনটা প্যাক হয়ে গেছে, তো ওকে আমি দিয়ে দেবো। আর তারপরে আমার শুরু হবে তোজোকে নিয়ে একা একা থাকা। আর এখন তো তোজোর যেহেতু সলিড খাওয়া শুরু হয়ে গেছে, সেই জন্য ওর জন্য আমাকে খাবার বানাতে হয়। এখানে আমরা যেদিন ফিরেছিলাম তার ঠিক পরের দিন থেকেই আমি তোজোকে সলিড দেওয়া শুরু করেছিলাম। সলিড বলতে ডক্টর আমাকে বলেছিলেন যে প্রথমে ওকে ডালের জল দিতে, সেই হিসেবে ওকে 5-6 দিন মতো শুধুমাত্র ডালের জলই আমি খাইয়েছিলাম, দিনে 3-4 বার করে।
তো তারপরে ধীরে ধীরে আমি ডালটাকেই অনেকটা গাঢ় করলাম, আর এখন আমি ডালের সাথে 2-4টে জিনিস মিশিয়েও দিই। এটা 1 সপ্তাহ আগের ভিডিও, তো তখন আমি ফার্স্ট টাইম, মানে এই দিন ফার্স্ট টাইম আমি তোজোকে ডাল আর গাজর পিউরি করে খাইয়েছিলাম, তো সেটাই আমি শেয়ার করব তোমাদের সাথে। আর এখন আমি এর সাথে আরও অনেক কিছু অ্যাড করেছি। ধীরে ধীরে যখন আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব, তো তোমরা সেটা তখন দেখতে পাবে। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 9টা। তো সৌমেন বেরিয়ে গেল অফিসের জন্য, আর এখন থেকে আমি সেই সন্ধে পর্যন্ত তোজোকে নিয়ে একদমই একা। তবে হ্যাঁ, আমার পাশে নিশা থাকে, যখন খুব অসুবিধা হয় তো নিশার কাছে আমি তোজোকে দিই। এখন ওকে আমি একটুখানি স্টলারে রেখেছি, আর এরপর আমি ওর খাবারটা বানিয়ে নেব। অ্যান্ড দেন আমি তোজোকে নিয়ে একটু নিচে যাব, কেন কি একটু রোদ দেখানো বাচ্চাদের ভীষণই দরকার। আর এখানে প্রচণ্ড ঠান্ডা। আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের নিরামিষ, আর আমরা যেহেতু মুগ ডাল খাবো তাই তোজোর জন্য আমি মুগ ডালই ভিজিয়েছিলাম। অন্যান্য দিন আমি মুসুরির ডাল দিয়ে থাকি ওকে, আজকের বৃহস্পতিবার এই জন্য মুগ ডালই দেবো। তো মুগ ডালের সাথে আমি দিয়ে দেবো কিছু গাজরের টুকরো, যেটা সিদ্ধ করে ম্যাশ করে ওকে আমি খাওয়াবো। এটা প্রথমবারের জন্য ও খাবে, মানে প্রথমবার তোজো ট্রাই করবে গাজর। এতদিন পর্যন্ত ও কিন্তু শুধুমাত্র ডালের জলই খাচ্ছিল। তবে আরও 1-2টো ফুড আমি ওর জন্য স্টার্ট করেছি। এখন যখন ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি ভিডিওটা বানিয়েছি, তো এরপরে আমি ধীরে ধীরে সেগুলো শেয়ার করব। তো এটা 1 সপ্তাহ আগের ভিডিও, তো তখন আমি ঠিক এরকমই দিতাম। আর তোজোকে প্রথমবারের জন্য সেদিন আমি গাজর ইন্ট্রোডিউস করিয়েছিলাম, তো ভাবলাম সেটাই আমি একটুখানি ভিডিও বানিয়ে রাখি। তো কিছুই না, একদম অল্প করে একটু গাজর দেব, আর জাস্ট জলে সিদ্ধ করে নেবো। বাচ্চাদের জন্য তো নুন চিনি কোনোটাই দিতে পারবো না, যেহেতু গাজরটা একটু মিষ্টি মিষ্টি, আশা করি ওর একটু অন্যরকম লাগবে। এতদিন পর্যন্ত ও শুধুমাত্র ডালের জল খাচ্ছিল, আজকে গাজরটা অ্যাড হওয়াতে টেস্টটা একটু ডিফারেন্ট লাগবে ওর কাছে। তো দেখা যাক ও কীরকম মানে রেসপন্স করে খাবারটা খেয়ে। এদিকে ওর খাবারটা রেডি করতে করতে ও প্রচণ্ড কাঁদছে, আর একদমই স্টলারে থাকতে চাইছে না। তাই ভাবলাম ওকে নিয়ে একটু নিচ থেকে ঘুরে আসি, ঘরে প্রচণ্ড ঠান্ডা, ওর একটুখানি ভালো লাগবে। তো এসে আমি বাকিটা করব, তাই তোজোকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম নিচে। এখনও পর্যন্ত খুব ভালো এখানে রোদ উঠছে, যেটা এখানের একটা প্রবলেম। তো রোদ ওঠে না একদম, দেখা যাক কতদিন রোদটা পাই। রোদটা থাকলে তাও একটু ভালো লাগে, রোদ না থাকলে আর একদম ভালো লাগে না। তো দেখো খুব সুন্দর রোদ উঠেছে। আর তোজোকে নিয়ে আমি চলে এসেছি নিচে মন্দিরের সামনে, বলছিলাম একটু নমো করো আগে, অ্যান্ড দেন আমি পুরো সোসাইটিটা একটু ঘুরবো। তবে সকালের দিকে এই মন্দির এরিয়াটার দিকে বেশি রোদ পড়ে ওই দিকের তুলনায়। আর নিচে যখনই আসি তোজোকে দেখতে কেউ না কেউ চলেই আসে, আর ওর সাথে টুকটাক গল্প গুজব করে তোজোকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছে আমি এবারে উপরে। এসে ওকে আমি একটুখানি প্লে ম্যাটে দিয়েছিলাম খেলা করার জন্য, তো এখন খেলা করছে। সেই ফাঁকে ওর আমি খাবারটা যেটুকু বাকি ছিল সেটুকু রেডি করে ম্যাশ করে একদম নিয়ে আসবো ওকে খাওয়ানোর জন্য। স্নান করানোর পরে ওর প্রচণ্ড ঘুম পেয়ে যায়, তখন আর কিছুও করতে চায় না, মানে তখন শুধু অনলি ব্রেস্ট মিল্ক খেয়ে ও শুয়ে যাবে। তাই জন্য আমি স্নান করানোর আগেই এইগুলো করে দিচ্ছি আপাতত। পরে যখন আস্তে আস্তে বুঝতে শিখবে তো তখন রুটিন আমি চেঞ্জ করব। খাবারটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি তোজোর সাথে একটু খেলা করছিলাম, কেন কি কাজ থেকে সরে গেলে ও আবার কান্না করতে থাকে। ওর সাথে খেলতে খেলতে আমি চেষ্টা করছিলাম একটা কোনো তরকারি চাপিয়ে দেওয়ার। একটা রান্নাও যদি হয়ে থাকে না, তাও অনেকটা হেডেক কমে থাকে, কেন কি কালকে রান্নার জন্য এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দিতে হচ্ছে। এদিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়ে এসেছি, ভাবলাম রাত্রে তরকারিটা করে নিই। রাত্রে আজকে নিরামিষ তরকারি আর রুটি হবে। তো এরই ফাঁকে আমি তোজোকে কোলে করে নিয়ে ঘুরছিলাম। তো তোজো আবার একটুখানির জন্য স্টলারের মধ্যে ঘুমিয়ে গিয়েছিল, একদম 5 থেকে 10 মিনিটের জন্য। তো এদিকে আমি রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি। দেখো আজকে রাত্রের জন্য বানাবো আলু কুমড়ো দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি, একদম সিম্পল, যেটা খেতে খুবই টেস্টি লাগে। তো আর সাথে থাকবে রুটি। তো তরকারিটা বসিয়ে দিলাম। এই বসাতে বসাতেই তোজো সোনা উঠে গেছে, উঠেই কান্না করছে। দেখো ওকে এখন কোলে নিতে হবে, যেহেতু ঘুম থেকে উঠে গেছে ও আর কোনোভাবেই ওই স্টলারের মধ্যে থাকবে না। সবজিটা এদিকে হতে থাক, আর তোজোর খাবারটা রেডি হয়ে গেছে। আমি ভালো করে হাত দিয়ে আগে ম্যাশ করে নিই, দেন ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিই, আর একটু ঘন ঘন করেই বানাই। তো তোজোকে আমি ফার্স্ট টাইম দেব, তো চলো তোমরাও দেখতে থাকো তোজো কেমন করে গাজর আর ডালের পিউরি খায়। জাস্ট সবেই ওর সলিড চালু করেছি, ওর জন্য বিব অর্ডার আমি করেছি, এখনো পর্যন্ত আসেনি। তো এখন কি হচ্ছিল, ওই গলার মধ্যে কিছু
মানে সফট কিছু ক্লথ দিয়ে আমি খাওয়াচ্ছিলাম যাতে খাবারটা না পড়ে। তো খাওয়ার সময় পুরো গোটা মুখ হাত পা সব কিছু মাখায়, তো এই জন্য এখন রেগুলারই ওর সোয়েটারও চেঞ্জ করতেই হচ্ছে। যেটুকু দেখলাম তোজো এই খাবারটা বেশ ভালোই খেয়েছিল আনন্দ সহকারে, এবং যতটা আমি বানিয়ে এনেছিলাম পুরোটাই কমপ্লিট করেছিল। তো একটা মায়ের কাছে এর থেকে খুশি আর কিছুই নেই, যখন বেবি সমস্ত খাবারটা খেয়ে নেয় তখন না খুব আনন্দ হয়। আর এখন আমি ওকে দিনে 4 বার করে খাবার দিই, মানে 4টে মিল দিই। তো সেটাও আমি খুব শিগগিরই শেয়ার করবো নতুন কি আমি অ্যাড করেছি। 6 মাস ও শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করেছে, তখন খাওয়ানোর কোনো চিন্তা ছিল না, মানে ওর খাবার ধরো রেডিও যখনই কাঁদবে মানে তখনই ওকে বুকের দুধ দিয়ে দাও। বাট এখন আর একটা বড় দায়িত্ব এসে পড়েছে, তোজোর খাবার বানানো, ওকে খাওয়ানো। তো এই মুহূর্তে তোজো ব্রেস্ট মিল্কের সাথে সাথে এই সমস্ত খাবারগুলো খাচ্ছে। এখনো পর্যন্ত কোনো রকম ফর্মুলা মিল্ক ওকে আমি খাওয়াইনি। তো এরকমই এখন ওর কারেন্ট রুটিন চলছে, আর এর আগে গিয়ে শেয়ার করব কিরম কিরম রুটিন ওর হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।